মেঘলা, মেঘলা, তুমি কেন আমার ক্ষতি করেছো? কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হয়েছে। আমার ব্যবহার ঠিকই ছিল, তুমি এই সব কিছু করিয়েছো। আর কেন করেছো, কিভাবে করিয়েছো সেটা আমি খুব ভালো মতোই জানি। কি করছি আমি? কি করো নাই সেটা বলো। আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে। আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সে হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেকের মনে কিন্তু এখন একটা সন্দেহ রয়েছে, সেটা হচ্ছে মেঘলা নাইট ক্লাবে গিয়ে হয়তো সালিমা বিল্ডার্স ইন্ডাস্ট্রির ওই ম্যানেজারকে হাত করেছে, এটাই ভাবছে অনেক। কিন্তু আসলে কি এটা সত্যি? গাইস, তোমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরে গেছো যে আসল ঘটনাটা কি হয়েছে। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি আমার চ্যানেলে দেখো, গরিব ঘরের রাজপুত্র 13 নাটক দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো কবে আসবে গরিব ঘরের রাজপুত্র নাটক 14, এটাই আজকের ভিডিওর মূল বিষয়। তো গাইস, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রেখে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকুন, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটক 14 এডিটিং শেষ হলে কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা গরিব ঘরের রাজপুত্র 14 জন অপেক্ষা করুন। তো এই ভিডিওটা দেখলে কিন্তু পুরো বুঝতে পারবেন যে মেঘলা আসলেই কি সালিমা ইন্ডাস্ট্রির মালিক নাকি অন্য কিছু। অনেক কিন্তু সেটা এখনও জানতে পারেনি, তবে অনেকের মনে কিন্তু অনেক চিন্তা এই বিষয়টা নিয়ে। এখন অনেক কি এবারে জানতে পারবে যে মেঘলাই আসলে ওখানকার মালিক, নাকি অনেকের মনেও এই প্রশ্নটাই থেকে যাবে যে মেঘলা হয়তো আসলেই কোনো ভুল ভাবে এখানে কোনো হাত করেছে। তো গাইস, তোমাদের কি মনে হয়, এটাই কি হবে? তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ গরিব ঘরের রাজপুত্র 14টা আর 2-1 দিনের মধ্যেই আমার চ্যানেলে চলে আসবে। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন।